কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এই পাঁচটা বেনার উপরে এই ইসলাম ধর্মটা দাঁড়ানো। এর একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমি এই কথাটা বলার একটাই অর্থ, যেহেতু পালা দিয়েছেন আপনারা, দুই চারটা আলোচনা তো রাখতেই হবে। অনেকে গুরু শিষ্যের পালা দিলে দাঁড়িয়ে বলে আপনার হাত আছে পা আছে, আমারও হাত আছে পা আছে, আপনার কাছে যাবো। আমি মা বাবার সেবা যত্ন করলে মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত না বাবা? মা বাবার সেবা যত্ন করলে আমি জান্নাত পেয়ে যাব। আসসালাতুল মিরাজুল মুমিনিনা, নামাজের মধ্যে সালাতের মাধ্যমে মুমিন মুমিনার মিরাজ হচ্ছে। তাহলে এত কিছু থাকতে, সবকিছু থাকতেও আমি গুরু কেন ধরব? এরকম আলোচনা আসে না? আমার রাসূলের বাণী গুরু ধরতে হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই এই বিষয় নিয়ে আলোচনা রাখার মতো বা এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা রাখবো না। যখনই আমরা গুরুর দরবারে আসছি, এখানে আমরা জানি যে এখানে আমার রসুল আল্লাহ হুকুম দিছে, পীর মুরিদি জায়েজ আছে হক্কানি আলেমের হাতে হাত ধরিয়া কালেমা পড়, নাকি? আমার রসুল হুকুম করছে পীরের কাছে যাইতে হবে, মুসলমান হইতে হইলে পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, করে কালেমা পড়ে তাকে মুসলমান হইতে হবে। এখানে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই এবং সন্দেহ পোষণ করবো না। কিন্তু আমার জানা থাকবে যেই কালেমা পড়ে আমরা মুসলমান হব, এই কালেমা সম্বন্ধে বেহুশের চৈতন্য দান বলে একটা কিতাব আছে, এটার লেখক হলো বেনজির হক চিশতি। ওনার লেখা এই কিতাবটা পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা যদি কোনো ব্যক্তি 1000 পাঠ করে কাল হাসরের মাঠে এই কালেমায় তাকে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে জাহান্নামে দিবে। তাহলে বাবা, যেই কালেমার দাওয়াত দিতে এসে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 সাল জিন্দেগি কত লাঞ্ছনা বঞ্চনা, কত অপমানিত, লাঞ্ছিত, কত আঘাতপ্রাপ্ত হয়েছে না? সেই কালেমা পড়ে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমাদের একটু জানা দরকার যে এই কালেমা পড়ে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে যেই কালেমায় জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই কালেমাটা জানা দরকার না আমাদের। তাই এই কালেমার সম্বন্ধে একটি গান আমি রাখবো। গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন থাকবে। আমার দরদি ওনার যেখানে যেখানে ভালো লাগে উনি যেন ওনার মতো করে তার জবাব দেন। ছিল রববাড়ি, কিসের উপরে নেহার করি হইল সাই দেওয়া। আরে মনে যখন কালমা হইল
এলো অজুতে মজুদ হয়ে